ওয়েলকাম টু বাগমারা বাস্তি। শিলিগুড়ি থেকে মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত। আজকে আমি তোমাদেরকে এমন একটা জায়গার সন্ধান দেবো যেটা এখনো অনেকের কাছে জানা আছে, বাট এখনো অনেকের কাছে কিন্তু অজানাই রয়ে গেছে। তো এখানে আসলে আপনি একদম পুরো শান্তিতে সময় কাটাতে পারবেন, সাথে একটা ন্যাচারাল সুইমিং পুলের ভাইবস নিতে পারবেন, এবং সাথে যে এখানকার যে গ্রামটা সেটার ভাই এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। তো সেটারই সন্ধান দেবো আজকে আমি তোমাদেরকে। তো কোথায় এই গ্রামটা এবং কীভাবে পৌঁছবেন সেখানে, তো শিলিগুড়ি থেকে কোন রাস্তা হয়ে যাবেন, কীভাবে পৌঁছবেন, সেটারই আজকে আমি পুরো ডিটেলস সম্বন্ধে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো আমরা ভিডিওটা শুরু করলাম দার্জিলিং মোড় পার করে শুকনার একটু আগে থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন মানে দার্জিলিং মোড় পার করার পর থেকে কিন্তু ভাই এখানে একটা ঠান্ডা ঠান্ডা ভাইবস পেয়ে গেছি। এক সাইডে টয় ট্রেন চলতে পারবে, আর এক সাইডে আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন, মাঝখান দিয়ে চলে যাবে রাস্তায়। আর সামনে কিন্তু পৌঁছাবে শুকনা, দেন শুকনা থেকে দেখাবো রাস্তা কোন দিকে যেতে লাগবে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি শুকনাতে, আর শুকনা থেকে কিন্তু আপনাকে যেতে লাগবে একদম সোজা রংটং এর দিকে। আর এখান থেকে যে বাঁ দিকে চলে গেল, এদিকে কিন্তু আপনি যেতে পারবেন দুধিয়া, মিরিক, রোহিণী রোড হয়ে কার্শিং যেতে পারবেন, এদিকে দার্জিলিং যেতে পারবেন। আর আমরা যাচ্ছি এখন সোজা যে রংটং এর দিকে চলে গেল সেদিকে যাচ্ছি কিন্তু এখন। আর একটু এগিয়ে এখানে দেখতে পাবেন শুকনা যে টয় ট্রেন স্টেশনটা, সেটা এই যে বাঁ দিকে হচ্ছে একটা বজরংবলী বড় স্ট্যাচু আছে, জয় বজরংবলী, এবং ডান দিকে হচ্ছে শুকনা টয় ট্রেন স্টেশনটা। আর এই রংটং এর রাস্তায় চলতে কিন্তু ভাই একটা আলাদাই ভাইবস দেয়, সেটা যে কোনো সিজনে উঠে কেন। আরে মনসুন সিজনে তো কোনো কথাই হবে না, মনসুন সিজন দেখতে পাচ্ছেন চারদিকে শুধু পুরো গ্রিনই গ্রিন হয়ে গেছে। আর এই রাস্তায় চলতে চলতে তো আপনি আরো টয় ট্রেনে দেখতে পান, তাহলে তো ভাই একটা আলাদাই কথা, মানে আলাদাই একটা ভাইবস লাগে। তো চলতে চলতে ফাইনালি আমরা এখন এসে পৌঁছলাম এখানে রংটং এ। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রংটং। এবং এখান থেকে যে ডান দিকে দেখছেন ট্রাফিক পয়েন্টটা, এই ট্রাফিক পয়েন্টের জাস্ট পাশ দিয়ে কিন্তু একটা যে ওই যে উপরের দিকে রাস্তা উঠে গেছে, এটা কিন্তু চলে যায় এদিকে শিবখোলা। আপনি যদি শিবখোলা যেতে পারেন তাহলে কিন্তু যেতে চান এই রাস্তা হয়ে যেতে পারবেন শিবখোলা, এবং সাথে শিবখোলা পার করে ওদিকে সেরকমও যেতে পারবেন কিন্তু ওই রাস্তা হয়ে। তো আমরা চলছি এখন সোজা কন্টিনিউ যাবো এখন তিন ধারের দিকে, এবং রংটং পার করে কিছুটা দূর এগিয়ে এসে এখানে কিন্তু আপনি আর একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। আর একটা দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে হর্নবিল পার্ক। কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে হর্নবিল পার্ক, এবং তার পাশেই কিন্তু আছে একটা ছোট মিনি স্কাই ওয়াক। এই যে দেখতে পাচ্ছেন মিনি স্কাই ওয়াকটা, এই স্কাই ওয়াকের উপর থেকেই কিন্তু যে ভিউগুলো সেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো একটু এগিয়ে এসেই দেখতে পাচ্ছেন এখানে আর একটা রাস্তা চলে গেছে এই যে বাঁ দিকে উপরের দিকে। তো এই রাস্তাটা কিন্তু গিয়ে কানেক্ট হয় একদম রোহিণী রোডে। তো যে দার্জি ওয়াটারফলস যে ব্রিজটা আছে সেই ব্রিজ হয়ে কিন্তু যায়। তো আমি ওই রাস্তায় অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখে দিয়েছি, আপনারা যদি সেই ভিডিও দেখে না থাকেন তাহলে আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। আর সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে তিন ধারে গ্রামটা। দেখতে পাচ্ছেন পাহাড়ে গায়ে গায়ে বাড়িগুলো আছে, দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। আর আজকের ওয়েদারটাও এত সুন্দর লাগছে সামনে দেখতে, জাস্ট দেখতে পাচ্ছি। তো আমরা এখন পৌঁছলাম এখানে আই লাভ তিন ধারে যে লেখাটা আছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে আই লাভ তিন ধারে। আর এখান থেকে যে নিচের ভিউটা সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো আই লাভ তিন ধারে লেখাটা পার করে মানে টার্নিংটা নিয়েই একটু এগিয়ে এসে এখানে দেখতে পাবেন একটা মন্দির পেয়ে যাবেন। এই যে জাস্ট দেখতে পাচ্ছেন ডান দিকে আছে একটা রাধাকৃষ্ণ মন্দির। আর এখান থেকে কিন্তু রাস্তাটা দেখতে পারবে ভালো করে, মানে একটু আগের থেকে মানে মন্দিরটা থেকে টার্নিংটা নিয়েই কিন্তু এখানে আছে বাগমার বস্তি যাওয়ার রাস্তাটা। আর একটু এগিয়ে এসে মানে মন্দিরটা পার করে একটু এগিয়ে এসে এখানে আর একটা ছোট মন্দির দেখতে পাবেন। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা পার করে কিন্তু আপনি এখানে ডান দিকে একটা রাস্তা পেয়ে যাবেন, ছোট একটা রাস্তা চলে গেছে, এই যে ডান দিকে রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরেই কিন্তু চলতে লাগবে কন্টিনিউ বাগমারা বস্তি। আর একটাই কিন্তু রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু একটাই রাস্তা পেয়ে যাবেন, এবং গিয়ে পৌঁছবে এই রাস্তাটা বাগমারা বস্তিতে। তো আপনাদেরকে একটু অফবিট করতে লাগবে, মানে একটু খারাপ উপরে উঠে এসেই হালকা অফবিট আছে রাস্তাটা। আর এই রাস্তা হয়ে কিছুটা দূর উপরে উঠে এসে কিন্তু আপনাকে আবার কন্টিনিউ নিচের দিকে নামতে লাগবে। দেখতে পাচ্ছেন রাস্তাটা কন্টিনিউ এখন নিচের দিকে নেমে যাচ্ছে, আর রাস্তাটা একটু ভাঙা ভাঙা কিন্তু আছে। আর এখান থেকে একদম চলে যাচ্ছে কন্টিনিউ নিচের দিকে। আর ভাই আগে জাস্ট ভিউগুলো দেখতে পাচ্ছেন ভাই কত সুন্দর লাগছে এটা, এবং ডান দিকে যে ভিউগুলো সেগুলো, এটা হচ্ছে তিনধারে টি স্টেট। এখানে আসে এই যে দুটো রাস্তা রয়েছে, একটা ডানে চলে যায় এদিকে চলে যাবে ফ্যাক্টরি, তো আমরা যাবো সোজা। এটা চলে গেলে এদিকে ফ্যাক্টরি চলে গেলে এই রাস্তাটা যেটা লাগবে সোজা একদম এদিকে। অ্যান্ড কন্টিনিউ একদম নিচের দিকে নামতে লাগে, বাট এখান থেকে কিন্তু সেই সুন্দর দেখা যাচ্ছে গ্রামটা। রাস্তাটা কিন্তু এখানে প্রচন্ড খাড়া আছে, কিন্তু দেখতে পাচ্ছেন সামনে একদম টার্নিং মিলার নিয়ে কিন্তু একদম পুরো নিচের দিকে নেমে যায়। তো আপনাকে একটু সাবধান করে রাইড করতে হবে। আর এখান থেকে যে গ্রামটা সেটা দেখতে পেয়ে অনেক সুন্দর লাগছে। সো ফাইনালি পৌঁছে গেছি আমরা এখন বাগমারা বস্তি, যে এটা হচ্ছে যোগমায়া টি স্টেট। এবং ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা ভাই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ব্রিজটা, এটা হচ্ছে আয়রন ব্রিজটা। এবং এখানেই কিন্তু আছে ওয়াটারফলসটা, যে বাগমারা বস্তি ওয়াটারফলসটা আছে এখানেই। তো আমরা আগে এদিকে ওয়াটারফলসটা ঘুরে নেবো, তারপরে যাবো বাগমারা বস্তি, সাথে উপরে যে ভিউগুলা সেগুলো কিন্তু দেখা দেবো। তো তার আগে এখানে আমরা একটু ঘুরে নিই, মানে ওয়াটারফলসটা দেখে নিই, তারপর যাবো উপরে।
এই যে ওয়াটারফলসটা এখানে চলে আসছে উপর থেকে একদম। ওদিকেও নিচে আসার রাস্তা আছে আর চলে যায় এই দিক থেকে, এদিকেও নিচে যেতে পারবেন। আর জাস্ট এখানে হচ্ছে ব্রিজটা। ওয়াও, ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা। ওয়াও, ব্রিজটা থেকে এদিকে হচ্ছে এই যে ওয়াটারফলস আছে ওখানে। আমরা এখন যাবো নিচে, ওইখানে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছি। বাগমারা ভিলেজ হচ্ছে এটা সামনে। তো আমরা এখন যে জায়গাটা আছি এটা হলো যোগমায়ের টি স্টেট, মানে যোগীমায়ের টি স্টেট। আর এখান থেকে উপরে যে এই যে জাস্ট এই যে দেখতেছেন এটা রাস্তাটা, এটা কিন্তু হচ্ছে বাগমারা ভিলেজে বাগমারা বস্তি। আর তার উপরে হচ্ছে সিবিদার টি এস্টেট, মানে বাগমারা বস্তি কিন্তু খুব ছোটো একটা এলাকা, বাট অনেক অনেক সুন্দর কিন্তু। তো এখন যাচ্ছি এখানে যে ওয়াটারফলসটা আছে সেখানে যাচ্ছি। তো এখন যাবো এই জাস্ট নিচের দিকে। চলো এদিকে উপরে হচ্ছে দিকে ব্রিজটা আর নিচে যেতে লাগবে। আপনি কিন্তু চাইলে ওই সাইডেও আসতে পারবেন। তো এখানে সাথে একটা দোকান বসে, আজকে বসে না, এখনো বন্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন দোকানটা। আর এখানে হচ্ছে সামনে ওই যে ওয়াটারফলসটা হচ্ছে এটা, ব্রিজটা ব্রিজ। এখানে একটু ফটো উঠবো। আগে হয়তো পারাপাড়ের জন্য এটাই ছিল, এটা একটা ছোটো ব্রিজ ছিল আগে পারাপাড়ের জন্য, এখন এই ব্রিজটা হয়ে গেছে যে এটা, বাট আগে এটাই ছিল পারাপাড়ের জন্য। আর সামনে হচ্ছে যে ওয়াটারফলসটা হচ্ছে এটা। আমরা একটু এখন ওয়াটারফলসটা উপরটা ঘুরে দেখে আসবো। দেখতে পাচ্ছেন অনেকজন এদিকে যাচ্ছে এবং পাড়ার অনেকজনও যাচ্ছিল। তো একটু সাবধানে উঠতে লাগবে, এখানে কিন্তু অনেক পিছলা আছে, পাথর গেলা ভাই পুরো পিছলা পিছলা একদম। তো একটু উপরে যাবো, উপর থেকে তারপর দেখাবো, উপর থেকে ভিউটা দেখে তারপর নিচের থেকে এসে দেখাবো। চলো আগে উপর থেকে ঘুরে আসি। না না, করে উপরে আসছে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে উপরের ভিউটা, জাস্ট ওখান থেকে ওয়াটারফলসটা দেখে আসছি। সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে ভাই আসো জায়গাটা ঘুরো, বাট জায়গাটাকে পরিষ্কার রাখো। যে অনেকজনকে দেখলাম যে এখানে আসছে বিয়ারের বোতল নিয়ে এবং ড্রিঙ্কস করতেছে, ঠিক আছে সেটা ভালো, বাট অনেকজনকে দেখলাম ভাই ওয়াটারফলসের মধ্যে কাঁচের বোতল ফেলে রেখেই চলে যাচ্ছে। আসো এনজয় করো, বাট সেই জায়গাটাকে পরিষ্কার রাখো একটু, এটাই রিকোয়েস্ট থাকলো। তো আমরা ওয়াটারফলসটাতে এখানে স্নান করে নিলাম। জাস্ট ভাই এতটা একটা অন্যরকমের ফিলিংস লাগছে, মানে সুইমিং পুলে স্নান করা আর ভাই এরকম ন্যাচারাল সুইমিং পুলে স্নান করা একটা আলাদাই একটা আমেজ। তো এখানে স্নান করে আমরা এখন যাবো পাগমারা বস্তিতে। তো আমাদের ওয়াটারফলসটা ঘুরে দেখা হলো এবং আয়রন ব্রিজটা দেখা হলো। এখন যাচ্ছি পাগমারা বস্তিতে যে আছে সেখান থেকে। এই ব্রিজটাতে কিন্তু উপরের দিকে উঠে যে রাস্তাটা সেদিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে ভাই রাস্তাটা অনেকটা খাড়া হয়ে উপরে উঠে গেছে, কন্টিনিউ উঠে গেছে উপর দিকে, দেখতে পাচ্ছেন। আর দেখতে ভাই অনেক সুন্দর লাগছে কিন্তু এখানে জাস্ট এই যে দিকে। এবং এখান থেকে যে ব্রিজটা আছে সেটা দেখাবো একদম নিচে, ওখানে ব্রিজটা থেকে আমরা ঘুরে আসলাম দিকে। তো আমরা যাচ্ছি এখন ভিলেজটার দিকে, যে বাংলা বস্তি আছে গ্রামটা সেখানে। আর দেখছি গ্রামটা কিন্তু ভাই অনেক সুন্দর, কিন্তু ছোট গ্রামটা ছোট, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর। সামনে একটা মনাস্ট্রি আছে, তো মনাস্ট্রিটা আমরা পরে ঘুরবো, আগে উপর থেকে দেখে আসি। আর ডান দিকে গেলে কিন্তু হচ্ছে ভুট্টা চাষ। তো এখানে যখন ধান চাষ করে না তখন ধাপে 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 কাটা থাকে, তখন কিন্তু জায়গাটা দেখতে ভাই আরো আরো সুন্দর লাগে। এই জায়গাটাই, যে এই জায়গাটাই বাগমারা বস্তি, যা সুন্দর। আর এটা কিন্তু হচ্ছে সিবিতার টি স্টেট। তো আগে যখন আমরা আয়রন ব্রিজটা যেখানে ছিল ওয়াটারফলসটা, ওটা কিন্তু হচ্ছে যোগমায়ের টি স্টেট। তার উপরে হচ্ছে এদিকে যে
বাগমারা বস্তি, এবং বাগমারা বস্তি থেকে জাস্ট একটু উপরেই কিন্তু এটা কিন্তু হচ্ছে সিবিতার টি এস্টেট। এই জায়গাটা দেখতে পাচ্ছেন জাস্ট ভাই অনেক অনেক সুন্দর লাগছে। তো ফার্স্ট টাইম এদিকে আসলাম, ভাই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই যে এদিকে চা পাতা বাগানটা পুরো বড় বড়, আর উপরে পাহাড়টা দেখা যাচ্ছে ভাই, ভিউগুলা ভাই অসাধারণ সুন্দর লাগছে। তো এখানে কিন্তু একটা হোমস্টেও আছে, বাগমারা হোমস্টে বলে আছে, সামনের দিকে আছে। তো এই একটাই হোমস্টে কিন্তু পাই যায় এখানে। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে, এটা ভাই পুরো চা পাতা বাগানটা এটা, আর দেখতে ভাই এত সুন্দর লাগছে ভিউটা। এটা কিন্তু চলে যায় এদিকে বৃদ্ধি পাড়া একদম উপরে আছে এদিকে। এই রাস্তাটা গিয়ে উঠবে মহানদীতে গিয়ে উঠে, কিন্তু এই রাস্তাটা মহানদী ওখানে, মানে যে আপনি যদি রং টং হয়ে আসেন, 3 দিনের রং টং পার করে একদম মহানদী আছে, এই রাস্তাটা গিয়ে মহানদীতে গিয়ে কানেক্ট হয়। আর আমরা আসলাম এদিক থেকে হচ্ছে ওদিকে রং টং পার হয়ে তিনধারিয়ার ওখান থেকে, যে তিনধারিয়া আই লাভ তিনধার যে লেখাটা আছে, তার থেকে একটু পার করে, মানে রাস্তা আমি দেখে দিচ্ছি কোন দিক থেকে আসবেন, ঘুরে আসে এদিক থেকে আসে। এই যে জাস্ট ভিউটা এখানে দেখতে পাবেন, চা পাতা বাগানগুলো ভাই এত সুন্দর একটা। তো এখান থেকে একটু আগে যাবো, দিকে আগে থেকে দেখে আসবো। আর এখানে সামনে থেকে জাস্ট ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, মানে রাস্তাটা চলে গেছে পাহাড়গুলো উপরে, আর ওয়েদারটা এত সুন্দর লাগছে। আর এখানে এটা কিন্তু হচ্ছে সিবিতার টি এস্টেট, এবং উপরে চলে যায় সোজা দিকে। এদিকে ভিউটা জাস্ট এটা হচ্ছে সিবিতার টি এস্টেট, অ্যান্ড আগে যে আছে ওটা হচ্ছে বাগমারা বস্তি। তো আগে আমরা এদিকে ভিউটা দেখাচ্ছি। তো আমরা ওই থেকে আর বেশি দূর গেলাম না, বাট একটু এগিয়ে থেকে মানে রিটার্ন করে নিলাম আবার। এখন যাচ্ছি এদিকে কন্টিনিউ আবার বাগমারা বস্তি থেকে, এবং বাগমারা বস্তি থেকে আবার ওদিকে রিটার্ন চলে যাবো তিনধারে হয়ে শিলিগুড়ি। তো এইখান থেকেও মানে ভাই যখন যাচ্ছিলাম তখনও ভিউটা, আর এখন যে রিটার্ন করছি দেখছি ভিউটা কিন্তু দেখতে ভাই অনেক অনেক সুন্দর লাগছে। আর একটু মানে অফবিট জায়গাটা, অফবিট বাট দেখতে কিন্তু ভাই অনেক সুন্দর। তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে বাড়ি ঘর একটু কম কমে আছে, এটা এই যে কয়েকটা বাড়ি আছে এখানে, বাট গ্রামটা ভাই এত সুন্দর এটা। আর একটা শান্তিতে থাকতে চাইলে ভাই একদম পারফেক্ট একটা জায়গা, এখানে এসে একদম পুরো রিল্যাক্স করতে পারবেন। সামনে এটা পুরো চা পাতা বাগানটা, আর দেখতে পাচ্ছেন উপরে এটা পাহাড়টা একদম উপরে কিন্তু আছে, ওদিকে তিন ধারে যেদিক থেকে আমরা নেমে আসলাম ওদিকে। তো আগে আছে এখানে বাগমারা যে হোমস্টেটা আছে সেটা। সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগমারা হোমস্টে, আর এখানে একটাই কিন্তু হোমস্টে এটা। সামনে একটা ছোট একটা সুইমিং পুলও আছে হোমস্টেটার সাথে। তো এখানে যদি থাকতে চান তাহলে থাকতে পারবেন এখানে হোমস্টেতে। আর একটু এগিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা চাষ করছে, আর যখন এখানে ধান চাষ করে তখন কিন্তু দেখতে পাই অনেক সুন্দর লাগে। আর আগে হচ্ছে ওটা মোনাস্টারিটা। তো এখান থেকে আমরা যাবো এখন মোনাস্টারির দিকে। তো যাচ্ছি এখন মোনাস্টারিটা, যে আগে যে মোনাস্টারিটা আছে সেখানে যাচ্ছি, মোনাস্টারিটা থেকে ঘুরে আসি, তারপরে আবার রিটার্ন করবো। এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এদিকেও ভাই ভিউটা, এখন যেদিকে যাচ্ছি ওদিকে শুধু এত সুন্দর লাগছে। আর একটা মানে অন্যরকমই কিন্তু শান্তি, একটা মানে এত সুন্দর শান্তিপূর্ণ একটা জায়গা। এবং এদিকে একটা খালি মাঠ আছে দেখতে পাচ্ছেন, কয়েকটা বাড়ি আছে ওগুলা, আর সামনে হচ্ছে এখানে মোনাস্ট্রিটা। সামনে এখানে একটা মোনাস্ট্রি আছে, এটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 1997-এ কিন্তু এটা মোনাস্ট্রিটা স্থাপিত হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।